সেকেন্ড কবিতা হচ্ছে ওয়ার্ডস, সিলভিয়া প্লাথ। স্যাপ শব্দ তো আসবে, যেটা গাছের রস বা কষ বোঝায়। দ্য হর্স symbolizes life. Words are presented in the poem by using many symbols and metaphors. এই কবিতায় ওয়ার্ডস, এই ওয়ার্ডটিকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং সিম্বল এবং মেটাফোর ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে। Words are used for communication, but the choice of wrong words can break up the communication. Words সাধারণত কিসের জন্য ব্যবহার করি আমরা? যোগাযোগ করার ক্ষেত্রে। আবার অনেক সময় আমাদের শব্দ চয়নে ভুল হলে আমাদের এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ মানুষের সাথে যখন কথা বলে, আর এই কথা বলার ভাষাগুলো যদি কি হয়, পারফেক্ট না হয়, তখন মানুষের সাথে মানুষের কি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। দ্য পারপাস অফ ওয়ার্ডস ইজ টু মেক এ বন্ড বিটুইন দ্য টু পারসন। এই ওয়ার্ডস এর উদ্দেশ্য কি? কথা বা ভাষার উদ্দেশ্য কি? এক বা একাধিক মানুষের মধ্যে একটি বন্ড তৈরি করা। অ্যান্ড ইট ক্যান অলসো ডিস্ট্রয় দ্য রিলেশনশিপ। এবং অনেক সময় এই ওয়ার্ডস কি হয়, মানুষের সম্পর্ক ভেঙে ফেলার কারণও হয়। অ্যাক্সেস আর শার্প অ্যান্ড ক্যান কাট উড। কুড়াল দিয়ে কি হয়, যেটা অনেক ধারালো, বিশেষ করে কাটতে ব্যবহার হয়। ওয়ার্ডস আর লাইক অ্যাক্স হুইচ ক্যান কাট দ্য রিলেশনশিপ। আর এই ওয়ার্ডস, কথাগুলো, ভাষাগুলো ওই ঠিক অ্যাক্সের মতোই, যেটা মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ওয়ার্ডস ক্যান ট্রাভেল লাইক অ্যান ইকো ফ্রম দ্য সেন্টার অ্যান্ড রিচ মেনি মাইলস। ওয়ার্ডস কি করে? ট্রাভেল করে, অর্থাৎ মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, যেটাকে ইকোর মতো বলা হয়, প্রতিধ্বনির মতো। আর যেটা কি হয়, ভেসে বেড়ায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা মানুষের মন থেকে মনে। দ্য সেকেন্ড সিমিলি অফ ওয়ার্ডস ইজ স্যাপ, হুইচ ইজ কনসিডার অ্যাজ দ্য টিয়ার। আরো একটি সিমিলির উদাহরণ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে স্যাপ। আর কিসের সাথে বিবেচনা করা হয়েছে তাকে? টিয়ার, চোখের পানির সাথে। When the axe hurts the tree, sap comes out like tears. যখন কুড়াল দিয়ে গাছে আঘাত করা হয় বা কাঠে আঘাত করা হয়, তখন এই স্যাপ, গাছের কষ বের হয়ে আসে কিসের মতো? টিয়ার্স, মানুষের চোখের মতো। Similarly, the stroke of the axe cannot get back as well as the tree sap. গাছে যেমন আঘাত করার পর সে আঘাত আর ফেরত নেওয়া যায় না, তেমনি ভাবে গাছ থেকে যে কষ বের হয় বা মানুষের চোখ থেকে যেই কান্নার বের হয়, পানি বের হয়, সেটা আর ফেরত নেওয়া যায় না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, তখন যেন আপনার শব্দ চয়নগুলো এমন হয় যেটা অন্যের চোখের পানির কারণ না হয়। অর্থাৎ শব্দ চয়নে অবশ্যই সতর্ক হতে হবে। The horse symbolizes the people who want to remain in the world of creativity. আর হর্সের একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেটা কিসের প্রতীক বহন করে? ওই সমস্ত মানুষদের যারা এই পৃথিবীতে চিরস্থায়ী হতে চায়। Many years later, that adventure person's skull will be found beside the road with overgrown weeds. আর অনেক বছর পরে ওই ব্যক্তির মাথার খুলি খুঁজে পাওয়া যায় কোথায়? রাস্তার পাশে অতিবৃদ্ধ আগাছার মধ্যে। অর্থাৎ যেই লোকটি এই ক্রিয়েটিভিটির ওয়ার্ল্ডে চিরন্তর হতে চেয়েছিল, তার কি হয়, কিছুদিন পরে তার মাথার খুলি রাস্তার পাশে খুঁজে পাওয়া যায়। দিস ইজ দ্য ফ্যাট অফ দোজ পিপল হু ওয়ান্ট টু রিমেইন ফরএভার ইন দিস ওয়ার্ল্ড। আর এইটা বিশেষ করে ওই মানুষদের সাথেই ঘটে যারা এই পৃথিবীতে চিরস্থায়ী হতে চায়। ড্রাই ওয়ার্ডস আর লাইক এ রাইডারলেস ওয়াইল্ড হর্স। ড্রাই ওয়ার্ডস অর্থাৎ মানুষের সঙ্গে যখন কথা বলবেন, আর এই কথাগুলো যখন নীতি নৈতিকতার বাহিরে হয়, সেই ওয়ার্ডস গুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? রাইডারলেস ওয়াইল্ড হর্স, চালকবিহীন বন্য ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। So before delivering words, human being must be conscious about them. অতএব কথা বলার পূর্বে মানুষকে অবশ্যই সচেতন হতে হবে, as it will never be taken back. যেহেতু একবার বলা কথা আর ফেরত নেওয়া যায় না।